আমার কাছে জার্সির ডিজাইন কি সেটা সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না, এখন এই ভবিষ্যতে বিকজ আমার যেটা আছে সেটা হচ্ছে ভিন্ন বাংলাদেশ। সো আমরা যে জার্সি করে ফেলবো এটা বাংলাদেশে। সো বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করবো তখন এই ছোটখাটো জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি মানে মানে রাখবে না যে আমরা কোনটা করে ফেললাম বা সেটা দেখতে কেমন লাগবে, সোশ্যাল মিডিয়া বাকি সবাইকে কি বলবো। ব্যাপার হচ্ছে যে যারা এই জার্সিটা করে খেলবে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এবং বিশ্ব মঞ্চে যদি তারা ভালো পারফর্ম করতে পারে তাহলে এই যে দেখছেন যে কতগুলো আসে সেটা এক একজন মানুষের এক এক রকমের পছন্দ হতেই পারে। এবং সেই পছন্দ অনুযায়ী তারা অবশ্যই তাদের মনে না হলে তারা কথা বলতে পারে। আরেকটা জার্সি হয়তো বানানো হলে অন্য ডিজাইন আপনার পছন্দ হতো, আবার আরেকজনের পছন্দ হতো, এগুলো আসলে সময় মাথায় নিয়ে চলার কথা। বাচ্চারা তারা যদি মিরপুরের মতো এই কমন ক্রিকেট যেটা গ্রাউন্ড, এখানে যদি ইন্টারন্যাশনাল একটা মাটিতে যদি ওরা খেলার সুযোগ পায় তাহলে ওদের যে ইচ্ছাটা বা ওদের যে আগ্রহটা সেটা আরো বেড়ে যাবে। এবং আপনি দেখেছেন যে আমাদের এটা টেলিকাস্ট হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি স্পোর্টস, তারা এর আগেও করেছে এবারও করেছে। তো এই যে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, ছেলে যারা খেলছে তাদের পরিবারের সবাই দেখতে পাচ্ছে, এটাও কিন্তু তাদেরকে বহুমাত্রায় উৎসাহিত। তো ওভারঅল অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল সেটা দিয়ে আমরা অবশ্যই বলবো যে আমরা প্রতি বছরই চেষ্টা করবো এই বছর যেটা করেছি আগামী বছর আরেকটু ভালো করে আরো বেটার কিছু। ভালোর তো আসলে শেষ হয়, আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি এই বছর উত্তর সেটা সব করবে। আমাদের ঢাকার যে প্রবলেম, বেসিক প্রবলেম সেটা হচ্ছে মাঠের সংখ্যা। আগে অনেক মাঠ ছিল যেখানে প্রতিনিয়ত ছেলেপেলেরা এই খেলাধুলো নিজেরাই অ্যারেঞ্জ করে খেলতে পারে। এই মাঠগুলো কমে যাচ্ছে, জায়গার দাম বেড়ে যাওয়াতে ঢাকায় আপনি জানেন, আমরা সবাই জানি যে মাঠের সংখ্যা। তো ক্রিকেট বোর্ড থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্নভাবে মাঠের সংখ্যা বাড়ানো। ঢাকার প্লেয়াররা যারা এবার চ্যাম্পিয়ন, এটা অবশ্যই সমস্ত ঢাকাতে যারা থাকে বাচ্চাদের যারা স্কুলগুলো আছে এরাও অনেক উৎসাহিত হবে আমার ধারণা। এবং তারা তাদের স্কুলের এই ফ্যাসিলিটিস গুলো যদি তারা তাদের স্কুলের ইনিশিয়াল ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো যদি স্কুল থেকে শুরু করে, প্রত্যেকটি স্কুলেরই ছোটখাটো হলেও মাঠ থাকে, সেগুলো যদি অ্যাটলিস্ট ব্যাটিং বলিং এবং ফিল্ডিং এই টুকটাক করে যদি তারা সেখানে এই ফ্যাসিলিটিসটা শুরু করে তাহলে আমার মনে হচ্ছে আরো অনেক নতুন প্লেয়ার, আরো অনেক বেশি প্লেয়ার আসবে এবং এই স্কুল ক্রিকেটের মাধ্যমে আমরা আমাদের জাতীয় পর্যায়ে কিন্তু সেখানে সম্পূর্ণ প্ল্যান আছে। আমাদের প্ল্যান আছে বিকজ বাচ্চারা যারা খেলে এই পর্যন্ত এসছে ওরা এখন সব শিখছে। ওদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা ভালো খেলার পাশাপাশি অভিজ্ঞতাটা অনেক ইম্পর্টেন্ট। এবং সেই অভিজ্ঞতাটা সঞ্চয়ের জন্য যা যা করণীয়, নিজেদেরকে ওরা ম্যাচিউর করার জন্য যা যা করণীয় আছে সেগুলো আমরা একদম নিয়ম অনুযায়ী আমরা সেই প্ল্যানগুলো করছি। গেম ডেভেলপমেন্ট এবং আমাদের এইচ লেভেল এই প্ল্যানগুলো করছে এবং এগুলোকে এক্সিকিউট করার ব্যবস্থা আমরা করছি। যে আমরা আমাদের বাংলাদেশ দল এত বেশি ম্যাচগুলো, এত বেশি ব্যাক টু ব্যাক সমস্ত টুর্নামেন্ট সব খেলাধুলার জন্য এত বেশিভাবে এঙ্গেজ ছিল যে আয়োজন করে অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমাদের সবসময় সেগুলো আমরা করে উঠতে পারি। আর জার্সি বিসিবির মাধ্যমে পাওয়ার কথা যেটি বলছেন সেটি এখনো বিসিবির মাধ্যমে পাওয়ার ব্যবস্থাটা আমরা শুরু করে সে মানে কমপ্লিট করতে পারিনি, আমাদের এটা পরিকল্পনায় আছে। যেমন বিসিবির একটা ওয়েব পোর্টাল যদি থাকে সেখানে যদি আমরা জার্সি করি, তো এগুলো করার জন্য যেই সামগ্রিক ব্যবস্থাপনাটা সেটা নিয়ে কাজ চলছে। এবং এটা আমরা আশা করতে পারি যে বলতে পারি যে ইনশাল্লাহ অবশ্যই নেক্সট সময়ে যে এই ব্যবস্থাটা আমাদের এখানে এই সুবিধাটা থাকবে। আর এখন যারা জার্সি বানাচ্ছে, যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ, তো এই কোম্পানিটাই কিন্তু জার্সিগুলো সরবরাহ করতে পারবে যদি কেউ জার্সি নিতে পারে। তো আমরা এটা কথা বলে দেখবো তাদের সাথে যে যদি তারা বলে আমাদের ওয়েবসাইট থেকে তাদের হয়তো সেই নাম, তাদের নাম্বার সবকিছু ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিতে পারি ওয়েবসাইটে, তাহলে সবাই সেখান থেকে নিয়ে নিতে পারে।